নমস্কার বন্ধুরা, চন্দন রান্নাঘর স্বাগত। দেখছেন আজকে আমি এই দইয়ের মালপোয়া বলেছিলাম যে করে দেখাবো, রেসিপিটা দেখাবো। চলে এসেছি আমি কথা দিতে চেষ্টা করি কথা রাখার। দেখুন, এটা ঠান্ডা হয়ে গেছে। এটা আমি আপনাদের শুকনো অবস্থায় কেটে দেখাচ্ছি। দেখুন, ঠিক এই যে এইরকম হবে। হ্যাঁ, একদম রস ছাড়া শুকনো, এরকম রসে ভেজানো কিন্তু শুকনো। এটা আমি কি করে করছি সেটা এখন আপনাদের দেখাচ্ছি, কি কি উপকরণ দিয়ে করছি। আচ্ছা, দেখুন, এই যে আমি এখানে 1 কাপ দই নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নেব, আর একটু বেকিং পাউডার নেব, চিনি দিয়ে রস করব, এলাচ আর দুটো এলাচ আর একটু মৌরি। ব্যাস, এই আমার উপকরণ। হ্যাঁ, এখন আমি কি করছি দেখুন বন্ধুরা, 1 কাপ দই দিয়ে দিলাম। হ্যাঁ, আর এই 1 কাপ ময়দা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, আর দেব একটু সামান্য মৌরি, আর দেব দেখুন একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। হ্যাঁ, আর দেব সামান্য এই সামান্য লবণ দিলাম, আর দেব এক কাপ জল। ঠিক এই 1 কাপ জল দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এটা গুলতে থাকবো সুন্দর করে। আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের কত তাড়াতাড়ি করা যায়। দেখুন, যদি জল মনে হয় যে একটু লাগবে তাহলে দিতে হবে। আমার মনে হয় আর জল লাগবে না, 1 কাপ জলেই হয়ে যাবে। এটা খুব করে আর একটু ফেটাতে হবে। হ্যাঁ, কেকের মতন ফেটিয়ে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আর একটু আমি ফেটিয়ে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, গোলাটা ঠিক এরকম হবে। হ্যাঁ, ঠিক এইরকম গোলাটা এইরকম হবে। হ্যাঁ, সুতোর মতন। আচ্ছা, এইবার আমি দেখুন উনানটা ধরিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম 1 কাপ, জল দেব 1 কাপ, আর দুই কাপ জল দিলাম, দেব মৌরি আর এলাচ দুটো। ব্যাস, এটা এখন রস তৈরি হবে। হ্যাঁ, এটা জাল হবে, রস তৈরি হবে। অপরদিকে আমি মালপোয়াটা ভাজবো। দেখুন, সকালে আমি ভেজেছিলাম, তেল ছিল, তার মধ্যে আমি আর একটু
তেল দিয়ে দিলাম। এই তেলে আমি মালপোয়া ভাজবো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে এসছে। এইবার আমি এই এক হাতা এইভাবে তুলে এইভাবে দিয়ে দিলাম। দেখেছেন? আঁচটা কিন্তু একটু ছোট থাকবে। হ্যাঁ, গরম করে নিয়েছি, এবার ছোটতে ভাজছি। এই আস্তে আস্তে এপিট ওপিট ভেজে নেব। রসটা দেখছেন, আর একটু জাল হবে। রসটা ততক্ষণে জাল হবে 3-4 মিনিট। পাতলাই রস হবে, 3-4 মিনিট হবে। আর এইটা এভাবে একটা কথা বলি, আপনারা যারা চিনিতে ভেজানো খাবেন না, রসে ভেজানো খাবেন না, তারা কিন্তু এরকম শুকনো খেতে পারবেন নুন দিয়ে। হ্যাঁ, নুন দিয়ে খেতে পারবেন। আর এইটা খুব লাল হবে না এই মালপোয়াটা। হ্যাঁ, বেশি লাল করে খেতে ভালো লাগবে না। দেখুন আমি কিন্তু একসাথে দুটো করছি। এখানে এটা ভাজছি আর ওইটা ওইভাবে। দেখছেন এই যে লাল হয়ে আসলো, কেমন সুন্দর হয়েছে। হয়ে গেছে, ঠিক এইরকম হবে। হ্যাঁ, এরকম করে ভাজা হবে, দেখছেন তো? হ্যাঁ, আচ্ছা, এই যে দুপাশেই হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এইবার আমি আরেকটা দেব। দেখুন ডুবো করা হলে খুব ভালো হয়। হ্যাঁ, যখন দেখবেন এই ধারটা একটু লাল লাল হয়ে এসছে তখন উল্টিয়ে দেবেন। হ্যাঁ, এরকমভাবে দিলে মালপোয়া খুব ফুলবে আর খুব ভালো হবে। দেখুন দইয়ের মালপোয়া একবার আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, অপূর্ব লাগবে। হ্যাঁ, ক্ষীরের কত রকমের মালপোয়া হয়, তাই না? আমরা তো এইসব জিনিস দিয়েই করি, কখনো সুজি দিয়ে, কখনো গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে, কখন সুজি ময়দা মিশিয়ে, কখন চাল গুঁড়ো ময়দা মিশিয়ে, কখন আমের ডিম আমের গোলা দিয়ে, তারপরে তালের গোলা দিয়ে, হ্যাঁ, কাঁঠাল দিয়ে, মিষ্টি আলু দিয়ে, নানানভাবে আমরা করি মালপোয়া, তাই না? এটা দইয়ের মালপোয়া। দেখুন এটা কড়া করে ভাজলাম। হ্যাঁ, এক পাশ কড়া দিলাম তো আর এক পাশ ঠিক। আচ্ছা, এটাতে উঠাই নিচ্ছি। আপনারা এইরকম ভেজে কিন্তু শুকনো মুখেও একটু টিস্যু ভর করে রাখবেন, রেখে খেতে পারবেন মুচমুচে, খুব ভালো লাগবে। হ্যাঁ, চিনি ছাড়াও খাওয়া যায় এটা। আস্তে আস্তে ভাজা হোক, আঁচটা বড় আছে, একটু ছোট করে দিলাম, ভাজা হোক। দেখুন আমার এই
এর মধ্যে কিন্তু আপনারা একটু জাফরানও দিতে পারেন, খুব সুন্দর গন্ধ হবে। আবার তেজপাতাও ছিঁড়ে দিতে পারেন। আমি মৌরি দিয়েই করলাম, মৌরি আর এলাচ দিয়ে, খুব সুন্দর গন্ধ হবে বলে। হ্যাঁ, দেখুন 4-5 মিনিট ফুটিয়ে নেবেন, ব্যাস তাহলেই হয়ে গেল। আমার ছোট্ট আছে, আমি ফুটিয়ে নিলাম। এবার আমি এটা অফ করে দিলাম। হ্যাঁ, দেখছেন তো বন্ধুরা কেমন সুন্দর হচ্ছে। দেখুন এই এবার কিন্তু এটা অফ করে দিলাম। হ্যাঁ, এবার আমি কি করব, এবার এই যে দেখছেন এটা দিয়ে দিলাম, এই যে দেখছেন এটা এই দিয়ে দিলাম, আর এই যে এটাও ছেড়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা আমি আস্তে আস্তে এগুলো সব ভেজে নেব। হ্যাঁ, এটা ভাজা হতে থাক। হ্যাঁ, আস্তে আস্তে ভাজা হোক। এইটা দেখুন চুবিয়ে রাখতে হবে না, এটা দিয়েই তুলে নিতে হবে। হ্যাঁ, দেখছেন দিতে দিতেই গলে গেছে। হ্যাঁ, আমি এবার আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখছেন এবার এপাশ ওপাশ করে আমি তুলে নেব। হ্যাঁ, এটা হয়ে গেছে, এক পাশে এটা ভাজা হতে থাক। এই আমি ছোট ছোট করেছি এবার। হ্যাঁ, আপনাদের দেখাচ্ছি নামিয়ে। এই দেখুন, দেখেছেন তো এটা আমার হয়ে গেছে, তুলে দিলাম। ও না আর একটু হবে, একটু লাল হবে। হ্যাঁ, আচ্ছা এটা হতে থাক, আমি চামচ দিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন এটাই মাত্র ভাজলাম, দেখুন কেমন। দেখেছে তো কেমন রসালো টইটুম্বুর, এই যে হাতে ধরা যাচ্ছে না, এত সুন্দর। হ্যাঁ, এরকম হবে। হ্যাঁ, ঠিক এইরকম রসালো। হ্যাঁ, ওকে বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করেন, শেয়ার দেবেন। হ্যাঁ, রাখছি আজকের মতো।